হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুদীপ স্যার। আজকে তোমাদের একটি বিশেষ ক্লাস করাবো, সেটি হচ্ছে করণ কারকের উপরে। তো করণ কারকের বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে। তো চলো শুরু করছি করণ কারক। তাহলে প্রথমেই বলবো করণ কারক কাকে বলে। করণ কারক হচ্ছে, একটু দেখো, করণ কারক হচ্ছে কোনো বাক্যের মধ্যে আমরা যদি ক্রিয়াকে কি দিয়ে বা কার দ্বারা বা কিসে এই ধরনের প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই সেটি করণ কারক হয়। খুব সহজ করে বলার চেষ্টা করি। বাক্যের মধ্যে কর্তা যা দিয়ে বা কোনো কিছুর দ্বারা যদি কোনো কাজ সম্পন্ন করে, তাহলে সেটিকে আমরা করণ কারক বলবো। তো আসো আমরা করণ কারকের বিস্তারিত আলোচনা করছি। তো করণ কারকের প্রথম যে শ্রেণী বিভাগের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণটা কি না, কোনো বাক্যের মধ্যে যখন ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিশেষ যন্ত্র বা উপাদান দিয়ে কোনো কাজ করা হয়, তখন সেটি হচ্ছে যন্ত্রাত্মক কারণ। যেমন কোদাল দিয়ে, যেমন কোদাল দিয়ে, কোদাল দিয়ে মাটি কুপাই। অর্থাৎ এই বাক্যে এই দেখো ইন্দ্রিয় গ্রাহ্য কোদাল, অর্থাৎ এই কোদাল দিয়ে কি করছি না মাটি কোপাই। অর্থাৎ কোদাল হচ্ছে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো উপাদান বা যন্ত্র বিশেষ, এটি দিয়ে কাজ করা হচ্ছে বলে কোদাল হচ্ছে আমাদের যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণ। আচ্ছা, এরপরে আমরা যে ভাগে ফিরবো সেটি হচ্ছে উপায়াত্মক করণ। উপায়াত্মক করণ। উপায়াত্মক করণ কাকে বলা হয় না, কোনো ইন্দ্রিয়গ্রাহ্য নয় এমন কোন করণ বোঝালে সেটি হবে উপায়াত্মক কারণ। যেমন চালাকির দ্বারা, চালাকির দ্বারা, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ, মহৎ কাজ হয় না। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। এখানে দেখো এই যে চালাকির দ্বারা, অর্থাৎ এটি কোনো বিশেষ উপাদান নয়, এটি কোনো যন্ত্র নয়, তাই এটাকে আমরা বলবো উপায়াত্মক করণ। আচ্ছা, এর পরের যে করণটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমধাতুজ করণ। সমধাতুজ করণটা কি একটু দেখে নিই আমরা। সমধাতুজ করণ। সমধাতুজ করণ হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি ক্রিয়াপদ এবং করণ পদ একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমধাতুজ করণ। যেমন বিশ্ব সংসার, যেমন বিশ্ব সংসার, বিশ্ব সংসার মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে, বাঁধনে বাধা, মায়ের বাঁধনে বাধা। এখানে দেখো বাধা এবং বাঁধনে, অর্থাৎ এই ক্রিয়াপদ এবং এই করণ পদ উভয় কিন্তু একটি ধাতু থেকেই নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ তাই এটি হচ্ছে সমধাতুজ করণের উদাহরণ। করণ কারকের আমরা পরের ভাগে চলে যাচ্ছি, 4 নম্বর কাল জ্ঞাপক করণ। কাল জ্ঞাপক করণ। কাল জ্ঞাপক করণটা কি না, কাল বা সময় যখন করণ কারকে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় কাল জ্ঞাপক করণ। যেমন 12 মাসে, 12 মাসে বছর হয়, 12 মাসে বছর হয়। এখানে দেখো এই 12 মাসে, অর্থাৎ 12 মাস দিয়ে বা 12 মাস দ্বারায় কি হয় না বছর হয়। তাই এখানে যেহেতু কাল বা সময় বোঝাচ্ছে, তাই 12 মাস হচ্ছে কাল জ্ঞাপক করণের উদাহরণ। করণ কারকের এর পরের যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে, একটু দেখো তোমরা, সেটি হচ্ছে হেতুময়, হেতুময়, হেতুময় করণ। হেতুময় করণটা কি তোমরা জানো, হেতু মানে হচ্ছে কোনো কারণ,
অর্থাৎ যে করণে কোনো হেতু বা কারণ প্রকাশিত হয় তাকে বলা হয় হেতুময় কারণ। যেমন ক্ষুধায় ক্ষুধায় রাম জ্ঞান হারালো। ক্ষুধায় ক্ষুধায় রাম জ্ঞান হারালো। এখানে ক্ষুধার দ্বারা বা ক্ষুধার কারণে যেহেতু রাম জ্ঞান হারালো, তাই এখানে এই ক্ষুধায় হচ্ছে হেতুময় কারণ। এবার আমরা করণ কারকের একদম সর্বশেষ যে ভাগ সেটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 6 নম্বর, সেটি হচ্ছে লক্ষণ সূচক করণ। লক্ষণ সূচক করণটা কি না, যে করণ কারকে কোনো লক্ষণ বা চিহ্ন দিয়ে কোনো ভাব প্রকাশিত হয় বা ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে লক্ষণ সূচক করণ। যেমন পৈতায় বামুন চিনি। পৈতায় বামুন চিনি, এই বাক্যে দেখো এই পৈতা অর্থাৎ পৈতা দিয়ে এটি কোনো চিহ্ন বা লক্ষণ, এটা দিয়ে আমরা কি করছি না বামুন চিনছি, অর্থাৎ এই ক্রিয়াপদ চিনি ক্রিয়াপদটা কার দ্বারায় হচ্ছে না পৈতার দ্বারায়। পৈতা হচ্ছে একটি বিশেষ লক্ষণ বা চিহ্ন, তাই এটাকে বলা হচ্ছে লক্ষণ সূচক করণ। তাহলে আমরা আজকে করণ কারকের বিস্তৃত আলোচনা করলাম শ্রেণী বিভাগ সহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ।